গাছ, একটি গাছে দুরকম প্রজাতি, সম্পূর্ণ আলাদা প্রজাতি। এটি হচ্ছে আমার দেশি বেল ফুলের গাছ, এটি হচ্ছে হাইব্রিড জুঁই। হাইব্রিড জুঁই দুটিকে একসঙ্গে গ্রাফটিং করা আছে। হাইব্রিড বেল, দেশি বেল, হাইব্রিড জুঁই একসঙ্গে গ্রাফটিং করা আছে। একটি ব্যাগে লাগানো আছে, 12 ইঞ্চি এসছে গাছটিতে। বেল গাছ গরমের গাছ, যারা গরমকালে কি ধরনের ফুল গাছ লাগাবেন ভাবছেন তাদের আমি সাজেস্ট করবো অবশ্যই গরমের যে আপনার জিনিয়া লাগাতে পারেন গরমের সময়। সূর্যমুখী বেল, দেশি বেল, দেশি হাইব্রিড বেল, দেশি জুঁই, হাইব্রিড জুঁই, হাসুভেনা গাছ, গরমের গাঁদা ইত্যাদি গাছ লাগাতে পারেন, ভালো ফল পাবেন। অবশ্যই আমি সাজেস্ট করব যে দেশি বেল, হাইব্রিড বেল, দেশি জুঁই, হাইব্রিড জুঁই এবং হাসুভেনা গাছ এই গরমে লাগাবেন। এই ফুল যখন ফুটবে গন্ধে আপনার মন পাগল হয়ে যাবে, এত সুন্দর গন্ধ সেন্ট ছাড়ে এই ফুলে। বিশেষ করে হাসনুহানাকে নিয়ে একটা বলতে হয়। হাসনুহানা ফুল রাতের বেলা ফোটে, রাতের রানী বলা পরিচিতি, প্রচুর পরিমাণে গন্ধ। ছাতিম ফুল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ ছাতিম। ছাতিম ফুল দেখে বর্ষাকালে ফোটে, তার থেকেও তীব্র গন্ধ এই হাসনুহানা ফুলের। তো বেশি ভিডিওটি রং করবো না, যে টপিকে ফিরে আসি এই টপিক। এটি হচ্ছে আমার বেল গাছ, দেশি বেল এবং হাইব্রিড জুঁইয়ের কম্বিনেশান। তো বন্ধুরা, এই গাছটি কাটাই ছাটাই, রোগবালাই, পরিচর্যা, কীরকম সার প্রয়োগ করি সেই সব নিয়ে একটি ভিডিওটা শেয়ার করবো আপনার সাথে। এই গাছটি আমি বিশেষ করে জুঁই, বেল, হাসনুহানা, যাই বলুন গাছ, এসব গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে, ঘুমিয়ে থাকে এবং শীতের শেষ থেকে আপ টু নভেম্বর পর্যন্ত ফুল দেয়। তো নভেম্বরের শেষে গাছকে পুরিং করে দেবেন, অথবা একে জানুয়ারি মাস, ডিসেম্বর মাসে হাট পুরিং করে দেবেন। পুরিং করে দিয়ে রেখে দেবেন এবং ফেব্রুয়ারির শেষে একে খাবার দেবেন ভালো করে। শিং গুঁড়ো, হাড় গুঁড়ো, 10-26-26, সামান্য পরিমাণে ডিএপি, সামান্য পরিমাণে খোল ইত্যাদি দিয়ে মাটি তৈরি করে মাটি চেঞ্জ করতেও পারেন, অথবা মাটি যদি চেঞ্জ করে থাকেন মাটি না চেঞ্জ করেও এই সময় আর ভার্মি কম্পোস্ট মিক্সিং করে মাটি করে তো গাছটি লাগাতে পারেন, অথবা হাট পুনিং করেও সেই সময় পুনিং করে লাগাতে পারেন। মোটামুটি মার্চ শুরু থেকে প্রচুর পরিমাণে পাতা গজাবে এই গাছগুলিতে এবং এপ্রিলের মধ্যে পুরো গাছ ফুলে ভরে যাবে। রোগবালাই হচ্ছে এতে মোটামুটি সাদামাছি, হোয়াইট মিলভিউ, লেদা পোকা সামান্য লাগে এবং দই পোকা লাগে। তার জন্য সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ইউজ করবেন টাইমলি। এছাড়া সাইপামেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড ইউজ করতে পারেন, বা জৈব বলতে গেলে কাকা ইউজ করতে পারেন, নিম তেল ইউজ করতে পারেন প্রতি 1 সপ্তাহ অন্তর, তাহলে ভালো রেজাল্ট পাবেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবং প্রতি সপ্তাহে 15 দিন অন্তর মিনিমাম ফুল পচা জল, বিশেষ করে বাদাম খোল আর সর্ষে খোল, 100 গ্রাম সর্ষে খোল, 100 গ্রাম বাদাম খোল যে হয়, একটি 10 লিটার জল পাত্রে ভিজিয়ে রাখবেন 7 দিনের জন্য। ওর সঙ্গে আরও 10 লিটার জল মিক্সিং করে সেটাকে ভালো করে লাগাবেন, ইউজ করবেন প্রতি সপ্তাহে 15 দিন অন্তর, প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখা হবে।